দেখো, তোমাদের একটা কথা বলি, যখন শরীর আর মন দুটোই কোনো কাজ করে না বা দুটোই ভালো থাকে না, তখন কিন্তু আমাদের কোনো কিছুই করতে ইচ্ছা করে না, না খেতে ভালো লাগে, না শুতে দেখবে ঘুমোতেও কিন্তু ভালো লাগে না। আর কোনো কাজের কথা তো আমরা ছেড়েই দিলাম। তো যাই হোক, তেমনই কিছু হয়েছিল আমার সাথে। শরীরটাও ভালো ছিল না, কয়েকদিন ধরে একটু চলছিল জ্বর জ্বর। তার সাথে কিন্তু আমার যে ছেলে মানে বাচ্চা, ওরও ছিল জ্বর। তো হঠাৎ করে স্কুলে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামে নাম দিয়েছিল। তারপরে হচ্ছে নাম দেওয়ার পরে সেই প্রোগ্রামে যেহেতু ডান্স হবে, তো ডান্সের জন্য দু একদিন ধরে যাচ্ছিল, আলাদা করে ক্লাস হচ্ছিল। হয়তো রোদে দাঁড়িয়ে মানে ডান্স করার কারণে ওর হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে, হয়তো তারপরে জল টল খেয়েছে, ঠান্ডা গরমে একটা শরীরটা খারাপ করেছে। আর আমারও কয়েকদিন ধরে কিন্তু শরীরটা বেশ খারাপ। আর রান্নাবান্না বা খাওয়া দাওয়া কোনো কিছুরই কিন্তু তেমন একটা ইচ্ছা করছিল না। আর ভাত তো যেন খেতেই পাচ্ছিলাম না। আর ভাত মানে ভাত বা রুটি খেলে মনে হচ্ছিল না সব কিছু তিতো লাগছিল। তো এই সময় তো ভাবলাম আজকে একটু ডালিয়া বানানো যাক। আর ডালিয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা হেলদি হয়, অনেকটা পুষ্টিকর হয়। তো এই ডালিয়া বসিয়েছিলাম, ডালিয়া আর অল্প ডাল দিয়ে আর একটু মানে সবজি, দেখলে ফ্রিজ খুলে দেখছিলাম যে কী সবজি আছে, তো ভাবলাম একটু ফুলকপি, গাজর আর আলু দেওয়া যাক, আর একটু টমেটো। তো যাই হোক, এগুলো কেটে যথারীতি দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি হচ্ছে তেলটা দিইনি, সামান্য করে ঘি দিয়েছি, তার মধ্যে দেবো সামান্য করে একটু জিরে আর পাঁচফোড়ন। তো এটা দিয়েই হচ্ছে তড়কা দেবো, আলাদা করে কোনো শুকনো লঙ্কা না তেজপাতা কোনো মশলা দেবো না। কেননা যেহেতু শরীরটা খারাপ ছিল, এতদিন সেইভাবে কোনো কিছু খেতেই পাচ্ছিলাম না, তারপরে যদি আবার উপর থেকে বেশি তেল মশলা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা আমার বেশ খারাপ করবে। এটা তো নিজের উপরে, তাই না? তার জন্য এইভাবে হচ্ছে গিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম সিম্পলভাবে ডালিয়া দিয়ে। আর এটা কিন্তু যারা মানে যারা একটু মানে তোমরা ওয়েট লস করতে চাও, তারা কিন্তু এই খিচুড়িটা কিন্তু খেতে পারো। এইভাবে ডালিয়াটা কিন্তু আমাদের জন্য মানে অনেকটা পুষ্টিকর হয়, আর অনেকটা কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একদম খুবই একটা ভালো জিনিস হয়। তো যাই হোক, স্কুল যেহেতু পাঠায়নি বাচ্চাদের, তো সকালবেলায় এটাই আমাদের হচ্ছে সকালের খাবার। তো তার জন্য যথারীতি আমার ছোট্ট গোপাল আছে, গোপাল সোনাকে তো না দিয়ে আমি কোনো কিছুই খাই না, তো গোপাল সোনার জন্য আগে উঠিয়ে নিলাম এইভাবে। হয়তো অনেক সময় সব সময় দেখানো হয় না সব কিছু উঠানো, অনেকে দেখি কমেন্টও করে গোপালের জন্য দিলে না, কিন্তু সব সময় কি সব কিছু মানে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব, তাই না? তো যাই হোক, গোপালের জন্য উঠিয়ে আমি আবার ছেলের জন্য উঠিয়ে নিলাম।